থাকবে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেবে। আমাকে তার বক্তব্য ভালো লেগেছিল, তার মায়ের ভূমিকাটা প্রশংসনীয় ছিল। কিন্তু কি হলো যে উনি একেবারেই তাদের মহাসম্মেলনীভাবে উনি নেকেড হয়ে যাবেন, এটা আমি ধারণা করতে পারি না। এটা আসলে উচিত হয় না। আমি ক্লিয়ার বলতে চাই, সেদিন তোমার গর্জন ছিল না, সেদিন তোমার এটা, আমি উদাহরণটা দিচ্ছি না, কিন্তু সেটা তোমার একটা ভুল ছিল। তুমি সীমা লঙ্ঘন করতে করতে জমিয়তের উপরে তুমি হস্তক্ষেপ করেছো, যেটা অপ্রত্যাশিত। জমিয়ত আহলে হাদিস এর উচ্চতা সূর্যের মতো, আকাশের মতো, এটাকে থুথু দিয়ে এটাকে আপনার কর্দাক্ত, এটাকে আপনার অপবিত্র করা যাবে না। থুথু নিজের দিকে ফিরে আসবে। তো আমি কথা শুধু বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমাদের এত বড় বড় ওলামা কেরাম, জমিয়ত আহলে হাদিসের সবাই তাদের অবদানকে স্বীকার করতে হবে। তবে এরই মধ্যে শুনলাম যে আর একজন, আমি যেহেতু বিশ্বস্ত সূত্র শুনি নাই, তার বক্তব্য শুনে নেই, আমি শোনার কথা, যার কারণে একটু ওই যে আরবির যে কিলা বলা হয় কথিত, এভাবেই বলতেছি যে আল্লামা আব্দুল্লাহ কাফির কুরাইশের উপরেও তারা আপনার সমালোচনা করেছেন, তাকেও তারা দোষ ত্রুটি ধরার চেষ্টা করেছে রাজনৈতিক দৃষ্টিকোণের ব্যাপার নিয়ে। তো এটা অত্যন্ত দুঃখজনক। এজন্য আমি বলতে চাই যে আমাদের তরুণরা যারা হাদিসের ভাষায় রুয়াই বাজা, আমরা আবু তো আদনান নিয়ে সমস্যা ছিলাম, এবং আমাদের মধ্যে অসংখ্য আবু তো আদনান জন্মগ্রহণ করেছেন, আউযুবিল্লাহ। খুব দুঃখজনক যারা আল্লামা আব্দুল্লাহ কাফির আল কুরাইশের মতো লোককে সমালোচনা করে, যারা সেকুলার বানানোর অপচেষ্টা করে, আল্লাহর জমিনে তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই যে তারা সুসন্তান নয়, তার কুসন্তান। এরা তাদের পিতামাতার কলঙ্ক বয়ে নিয়ে আসবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনেক আলেম আমরা তাদের সম্মান করি, কিন্তু এই ছেলেগুলোর কারণে তাদের পিতারা কিন্তু তাদের মর্যাদা হারাবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, দেখুন আমরা কারো পিছনে লাগি না, কিন্তু আল্লাহর রহমতে সে যোগ্যতা আমরা রাখি। আল্লাহ আমাদের ইলম দান করেছেন। আমরা একটা করে বক্তব্য ধরলে এমন আজগুবি, এমন আপনার অবাস্তব ফতোয়া রয়েছে, আমরা যদি শুরু করি সেটা আপনার তাদের খুব একটা সুনাম অক্ষুণ্ণ থাকবে না। সম্মানিত অনেক ভুল ফতোয়া, কিন্তু আমরা সেদিকে যাই না। আলহামদুলিল্লাহ তারাও কাজ করতেছেন, কিছু ভুল ভ্রান্তি হবেই, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা এটা একেবারে কিন্তু উচিত নয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা যে একটা ঐক্যবদ্ধ জামাত, সুসংহত জামাত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআও ওয়ালা তাফাররাকু। আজকে আমাদের নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি, এটা তো আপনার জাতি মানুষ আমাদেরকে হাসতেছে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি নিজেও কিন্তু একবার শাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ব্যাপারে ফেসবুকে আমি তার পক্ষ নিয়ে তার প্রোটেকশন দিয়েছিলাম। আল্লাহ তাআলা কি বলেন? ইন্নাল্লাহা ইউদাফিউ আনিল্লাযিনা আমানু। আল্লাহ তাআলা স্বয়ং ইমানদারদের পক্ষ অবলম্বন করে, তিনি তাদের পক্ষে ফাইট করেন, তিনি পক্ষ অবলম্বন করেন। এটাকে আল্লাহ তাআলা স্বয়ং না, তিনি অন্য আলেমদের তিনি তাদের প্রোটেকশন করেন। সে অর্থে কিন্তু আমি নিজেও একটি ইস্যু নিয়ে তার পক্ষ নিয়েছিলাম। তার কারণ একজন আলেমকে এভাবে অপমানিত, লাঞ্ছিত, এটা আমরা মেনে নিতে পারি না। সম্মানিত শ্রোতাবৃন্দ, আর সমগ্র বিশ্বের একজন বিংশ শতাব্দীর অপ্রতিদ্বন্দ্বী সমাজ সংস্কারক, ক্ষণজমা মহাপুরুষ আল্লামা আব্দুল্লাহ কাফির কুরাইশি, প্রফেসর আল্লামা ডক্টর আব্দুল বারী, তাদের যদি আমাদের তরুণরা তারা সমালোচনা করে, এটা অত্যন্ত দুঃখজনক। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো আমি বলতেছিলাম আলেমদের মর্যাদা নিয়ে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলেমদের মর্যাদার ব্যাপারে যখন আমি একটা চমৎকার আরবিতে একটা আর্টিকেল পড়লাম, সেটা আমি একটু অনুবাদ করব সংক্ষিপ্ত। বলা যায় ওলামা হুম জিনাতুল আরদি। সারা পৃথিবীর তার অলঙ্কার স্বরূপ আলেমরা, সারা পৃথিবীর জন্য আলেমরা অলঙ্কার স্বরূপ, এবং তারা এই ঘোর অমানিসায় অন্ধকারে তারা উজ্জ্বল প্রদীপ, তারা আপনার উজ্জ্বল প্রদীপের ন্যায়, তার চেরাগের মতো তারা, এবং তারা শুষ্ক জমিনের জন্য বৃষ্টির মতো পানির তুল্য, এবং তারা হচ্ছে আপনার সমগ্র পৃথিবীর জন্য সূর্যের মতো। সূর্য ছাড়া যেমন পৃথিবী অচল, আলেম ছাড়া পৃথিবী অচল হয়ে যাবে। ইবনুল কাইয়িম বলতেছেন যে তোমার খাদ্যের চেয়ে, পানির চেয়েও বেশি প্রয়োজন হলো ওলামা কেরামের। তার কারণ ওলামা না হলে সমগ্র জাতি এরা আপনার পশুতে পরিণত হয়ে যাবে।
শিরক বেদাতে লিপ্ত হবে, জেনা ব্যভিচার পাপাচারে লিপ্ত হবে, মানুষ্যত্ব তারা হারিয়ে ফেলবে। সুতরাং সম্মানিত সুধীবৃন্দু, এর জন্য আলেমদের মর্যাদা। এবং তিনি বলতেছেন যে পিতা মাতার চেয়েও আলেমদের আনুগত্য এটা আবশ্যক বেশি। আফরদু ও আদামু তোয়াতুহুম মিনাল ওয়ালিদাইন বিল কিতাব ও সুন্নাহ। বলছে কিতাব ও সুন্নাহর প্রতি অনুসরণ, কিতাব ও সুন্নাহর আলোকে আলেমদের মর্যাদা, আলেমদের আনুগত্য পিতামাতার আনুগত্যের চেয়ে অনেক বেশি। তার কারণ তাদের অনুগত করা মানে স্বয়ং আল্লাহকে অনুগত করা। আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরি মিনকুমের দুটি অর্থ, তোমাদের মধ্যে যারা আলেম বর্গ, আলেম ওলামে কেরাম, আর তোমাদের মধ্যে যারা শাসক বর্গ। তবে একটু শর্ত জুড়ে দিয়েছেন যে উভয়ের শর্ত হবে শর্ত সাপেক্ষে, যদি তার কিতাব ও সুন্নাহ মোতাবেক তার আমল করেন। তা আমি বলতে চাচ্ছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে ওলামায়ে কেরাম আজকে তারা সবচেয়ে আক্রমণের শিকার হচ্ছেন, ট্রোলের শিকার হচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার, এক আলেম আরেক আলেমকে ট্রোল করতেছে, এক আলেম আরেক আলেমকে অপমানিত করার তারা সহযোগিতা করে যাচ্ছেন, আউযুবিল্লাহ। এর জন্য সম্মানিত সুধীবৃন্দ, দেখুন আমি আপনাদের সম্মুখে দুজন সাহাবী তারা একে অপরকে কি সম্মান করতেন, এটা আমি একটা উদাহরণ দেবো আপনাদের সম্মুখে। সেটা হচ্ছে যে প্রখ্যাত তাবেঈ ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাল্লা যায়েদ ইবনে সাবিতিন আলা জানাজা। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, যিনি কোরআনের সংকলক ছিলেন, যাকে উমর ইবনে খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্বাস করেছিলেন। বিশ্বনবী যাকে ওয়াহির লেখকের মর্যাদা প্রদান করেছিলেন, সে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জানাজার সালাতের ইমামতি করলেন। অতঃপর তার সামনে একটা খচ্চর যে গাধা নিয়ে আসা হলো, সেটার উপর তিনি সওয়ার হবেন, তারপর তিনি চলে যাবেন। ফাজ্জা ইবনে আব্বাস ফাআখাযা বিরিকাবিহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন, উম্মতের বিদ্যার সাগর আব্দুল আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এসে ওই খচ্চরের গাধার তিনি লাগাম ধরলেন। লাগাম ধরে তিনি যায়েদ বিন সাবিতকে সম্মান করলেন। তিনি লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন, আর যায়েদ বিন সাবিত সেই গাধার উপর বসবেন। তো যায়েদ বিন সাবিত বলতেছেন, খাল্লি আনকা ইয়া ইবনে আম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো বিশ্ব নবী, আপনি চাচার সন্তান, আপনি আব্বাসের সন্তান, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আর আপনি আমাকে কি বলতেছেন? আপনি তো আমার চেয়ে সম্মানিত। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন হাকাযা ফাআলু বিল উলামা ওয়াল কুবারা, আলেমদের সাথে বড়দের সাথে এমন আচরণ করতে হয় যে আমরা আপনার সম্মান করব, আপনার খেদমত করব, সেবা করব। আপনার গাধার লাগাম টানতে আমি প্রস্তুত, তার কারণ আপনি একজন আলেম দিন। সম্মান করতে দেবেন। তো সাহাবা কেরাম একে অপরকে কিভাবে সম্মান করতেন, আমাদের সেভাবে কিন্তু সম্মান করতে হবে। প্রখ্যাত তাবেঈ তাউস বলতেছেন যে মিনাস সুন্নাহ, আর তাবেঈ যখন মিনাস সুন্নাহ বলবেন তার মানে সেটা বিশ্বনবীর হাদিস। চারজন ব্যক্তিকে সম্মান করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। চার শ্রেণীর লোককে সম্মান করা বিশ্বনবীর সুন্নাহ। এক নম্বর হলো আল আলিম, কোন আল্লাহর শরীয়তের দ্বীনের আলেম। দুই নম্বরে দুঃসাইবা, কোন বৃদ্ধ লোক যাদের চুল দাড়ি পেকে গেছে তাদেরকে সম্মান। এবং সুলতান আল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ ওয়াল ওয়ালিদ, এবং পিতা মাতাকে সম্মান করা, এটা বিশ্বনবীর সুন্নাহ। এই চারজন ব্যক্তিকে আপনার সম্মান করতে হবে, সম্মান করতে দেবেন। আর আমি আপনাদের সম্মুখে ইমাম আহমদুল হাম্বলের যে চমৎকার একটি বক্তব্য আছে ওলামাদের সম্পর্কে, সেটা আমি অনুবাদ করে শোনাতে চাই, তারপর আলোচনা শেষ করবো। তার কারণ আলোচনা দীর্ঘায়িত করবো না। আপনাদের সে বহুল প্রতীক্ষিত যার অপেক্ষা আছেন আমাদের শাইখ ডক্টর মুজাফফর মুহসিন, আমি মনে করি যে আজকের প্রধান আকর্ষণ তিনি। আর আমাদের প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সাহেব তো ঘাড়কি মুরগি দাল বরাবর, তিনি আপনাদেরই সন্তান। উনি যত বাইরে সুনাম কুড়াক, যত আকর্ষণীয় হোক, যত আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক, আপনাদের কাছে গুরুত্বহীন, তার কারণে আপনাদের সন্তান, আপনাদের গ্রামের তিনি সন্তান। আমরা দেখেছি সম্মানিত সুধীবৃন্দ, আলিগড়ে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে তার যে কথিত যশা খ্যাতি, তার যে যোগ্যতা,
মাস্টার্সের পিএইচডি ছাত্ররা তার পিছনে লাইন ধরে, আর দেখো তোমরা তার ট্রোল করো, গাধা কোথাকার, এদের কোনো মানে জ্ঞান নাই, সেন্স নাই, চিনো তোমরা তার কত বড় ইলমের গভীরতা। যিনি আপনার সেই জামিয়াতুল ইমাম থেকে, রিয়াদ থেকে আপনার তিনি মাস্টার, আলিগড় থেকে পিএইচডি, এবং মাশাআল্লাহ বহু ভাষাবিদ একজন। আর কোথাকার কি তার আপনার মানে মুরিদ হয়ে যে শয়তান মারিদার আওতায় পড়ে প্রফেসর ডক্টর ফজলুল উদ্দিনকে নিয়ে ট্রোল করে গাধাগুলো। সত্যি আমরা লজ্জিত হয়ে সম্মানিত সুধীবৃন্দ, এই জাতি কোথায় যাবে, কোথায় তাদের ভবিষ্যৎ, কোথায় তাদের মন্তব্য, যারা এই ধর আলেমদেরকে নিয়ে যারা ট্রোল করতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, একটা হাদিস বর্ণিত, হাদিসটা নিয়ে যদি একটু কথা আছে, তাবিদের কল বলা হয় যে লুহুমুল উলামা মাসমুমাতুন, আলেমদের গোশত, আলেমদের শরীরের মাংস এটা বিষাক্ত, কেউ পার পাবে না। আল্লামায় বাংলার বুকে আল্লামা আব্দুল্লাহ কাফের কুরাইশিকে অনেকেই কিন্তু বিভিন্ন কারণে তুচ্ছ তাচ্ছিল্য করে কেউ পার পায় না। এই জমিনের বুকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিয়েছিলেন, সেগুলো প্রমাণিত। সম্মানিত সুধীবৃন্দ, তো কাজ আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তোমার পীর সাহেব আর তোমার সেই মানে ব্যক্তিকে অত উপরে নিয়ে কখনো উপরে নিতে পারবে না। আল্লাহ তাআলা তিনি আপনার যাকে ইচ্ছে সম্মানিত করেন, যাকে ইচ্ছা নিচে নামিয়ে দেন। এটা আমি বলতে চাই, আমি একটা আয়াত পড়েছি, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তোমাদের মধ্যে যারা ঈমানদার আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ বলে তাদের মর্যাদা দারজা বলা হয়নি, দারাজাত বলা হয়েছে। দুনিয়া ও আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা সম্মানিত করবেন। সুতরাং আল্লাহ তাকে সম্মানিত করবেন, তুমি তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কে তুমি? তো সম্মানিত সুধীবৃন্দ, ইমাম আহমদ হাম্বল তিনি আলেমদের ব্যাপারে তিনি বলতেছেন যে ইউহয়ুনা বিকিতাবিল্লাহি মাউতা, কিতাব ও সুন্নাহর দ্বারা তার মৃত ব্যক্তিকে জীবিত করে আলেম। সুবহানাল্লাহ। তার কারণ যার মধ্যে ঈমান নাই, তার মধ্যে রূহ নাই, সে ব্যক্তি মৃত্যুর মতো। ইস্তাজিবু লিল্লাহি ওয়া রাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ বলছেন আল্লাহ তার রাসূলের আহ্বানে সাড়া দাও, কেন? প্রাণ ফিরে পাবে, পুনর্জীবন লাভ করবে। সুতরাং যার মধ্যে আল্লাহ রাসূলের আনুগত্য নাই, যার হৃদয় ঈমান নাই, কোরআনের ভাষায় সে ব্যক্তি ডেড বডি, মৃত ব্যক্তি, তার কোনো দাম নাই। এবং আহমদ হাম্বল বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই যে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের প্রতিনিধিত্বকারী সম্প্রদায়, নবীদের উত্তরাধিকারী সম্প্রদায় আলেমদের ব্যাপারে আহমদ হাম্বল বলতেছেন যারা অসংখ্য মৃত ব্যক্তিকে জীবিত করেন এবং তারা অন্ধ লোকদেরকে তারা দৃষ্টি ফিরিয়ে দেন, শরীয়তের দৃষ্টি, অন্তর্দৃষ্টি তাদেরকে ফিরিয়ে দেন। এবং অসংখ্য আপনার তারা বলতেছেন ওয়াকাম্মিল কাতিলিল ইবলিস কাদ আহিয়াহু, ইবলিস যাদেরকে হত্যা করে ফেলেছে, শেষ করে দিয়েছে, তাদেরকে আবার পুনর্জীবন দান করে এই উলামায়ে কেরাম। সম্মানিত সুধীবৃন্দ, তার হুরমাসুদ দ্বীন, তার দ্বীনের অতন্দ্র প্রহরী, তারা বেদাত রুখে দেয়, কুসংস্কার রুখে দেয়, শিরক রুখে দেয়। একজন বড় মুজাহিদ, একজন আলেম থাকতে পারে, ওখানে বেদাত থাকতে পারে না। সম্মানিত সুধীবৃন্দ, পাপাচার থাকতে পারে না, সবাই ভয় করবে। তো কাজে আহমদুল হাম্বলের ভাষাগুলি আমার খুব ভালো লেখা আপনাকে শুনিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরীয়তের জন্য তাদেরকে নিযুক্ত করেছেন উলামায়ে কেরামকে। সম্মানিত সুধীবৃন্দ, এজন্য সুফিয়ান সাউরি মত ব্যক্তি বলেছেন ফেরেশতারা যেমন আকাশের অতন্দ্র প্রহরী, ওলামারা জমিনের জন্য অতন্দ্র প্রহরী। আর বিশেষ করে আলেম যারা আপনার বেদাতের, শিরকের মেরুদণ্ডকে তছনছ করে ভেঙে দেয়। সম্মানিত সুধীবৃন্দ, আমি একটু কথা বলতে চাই যে সমগ্র বাংলাদেশে আমাদের আপনার আলেমদেরকে সম্মানিত সুধীবৃন্দ সম্মান করতে হবে। একটা হাদিস শুধু শুনে রাখলাম, আমি অনুবাদ করে শেষ করব। তিরমিজির হাদিস, আপনারা প্রত্যেকে জানেন আল্লাহ স্বয়ং ফেরেশতা মণ্ডলী এবং পৃথিবীবাসী, আকাশবাসী, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। গর্তের পিপিলিকা আর সাগরের মাছ আলেমদের জন্য দোয়া করে। সম্মানিত সুধীবৃন্দ, সুতরাং আপনি আলেমদের তুচ্ছ তাচ্ছিল্য করে কিচ্ছু আসা যায় না। আলেমদের মর্যাদা এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হেফাজত করবেন। তো সম্মানিত সুধীবৃন্দ, আমাদের সেই আল্লামা শাইখুল ইসলাম আর আমাদের বর্তমান আল্লামা প্রফেসর ডক্টর নসরুল উদ্দিন সাহেবের এই স্মৃতি বিজড়িত এই গ্রাম, আমি মনে করি যে আপনাদেরকে কিতাব ও সুন্নাহর উপর দৃঢ়ভাবে আপনাদেরকে ধারণ করতে শিকুরা বিদ্যা, যারা শুধু নিজেরা নয় অপরকে ধারণ করাবে। আহলে হাদিসের বৈশিষ্ট্যতায়
তারা শুধু নিজেরা সোয়ালে না বরং তার মুসলিম, তারা নিজেরা শুধু আপনার নিজেরাই সঠিক না, তারা সঠিক, তারা বিপ্লবী, তারা সংস্কারকারী, তার মুজাদ্দিদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সম্মানিত সুধীবৃন্দ তৌফিক দান করুন। আর আপনারা আরো একটু চেপে চেপে আপনারা একটু এক জায়গায় সমবেত হন, মানে দূরে দূরে বিক্ষিপ্ত না থেকে। এখন আপনার আমাদের ঘোষণা দিবেন, তারপরে ইনশাআল্লাহ অত্যন্ত মূল্যবান আমরা আলোচনা। আজকের প্রধান আকর্ষণ সাহেব ডক্টর মোজাফফর মোহসিনের আমরা অগ্নিঝরা বক্তব্য গতকাল শুনেছি। সত্যি আমাদের সব পাকিস্তানি আল্লামা শাহ আতিকুর রহমান, যে তিনি মানে অগ্নিঝরা, যে তিনি বারুদ তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন বক্তব্যের মাধ্যমে। তো তারপর তিনি আবার মাশাআল্লাহ জ্বালানির বক্তব্য দিয়েছেন। অত্যন্ত একটি আমি বলবো যে আকর্ষণীয়, এক স্মরণীয় কালকে একটি দিন ছিল। তারকে আমরা তারও ইনশাআল্লাহ ধরনের মূল্যবান বক্তব্য শুনবো। আর আমি আশা করি আপনারা এই মাদ্রাসাটিকে ভালোবাসবেন, মাদ্রাসার পাশে দাঁড়াবেন। এখান থেকে ছেলেরা ভালো আলেম তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা যদি লেগে থাকেন, প্রতি বছর 100 বছর খুলেন। এটাও যদি সৌদি আরবের সাথে, উনি নিজেও সৌদি আরব থেকে লেখাপড়া করে আসছেন, আমাদের ছেলেরা কেউ যাবে না। প্রয়োজনে বিলম্ব হলে জমে আমাদেরছে 18টি মাদ্রাসা, যেটা হচ্ছে সৌদি আরবের অ্যাফিলিয়েশন হয়েছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে একটা প্রফেসর আমাদের সাথে ডক্টর মোজাফফর মোহসিনের মাদ্রাসা আছে, কেন্দ্রীয় সে যাত্রাবাড়ি, নাজির বাজার, পাঁচুরকি। আমাদের 18টি মাদ্রাসা থেকে সৌদি আরবের আমাদের ছেলেরা স্কলারশিপ নিয়ে লেখাপড়া করতে যায় আলহামদুলিল্লাহ। আপনাদের ছেলেদের সেই মানের শিক্ষিত হয়, আলেম হয়, দিনের জন্য তারা কাজ করে, খেদমত করে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।